আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আমার ভিডিওর শুরুতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন আগে থেকে কেটে রাখা মরিচ কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন হালকা একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি ভেজে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং কয়েক পিস টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটাও আমি এর সাথে দিয়ে দিলাম। টমেটোটা দিলে এর ফ্লেভারটা অন্যরকম আসে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা কষিয়ে নিব। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি টাকি মাছগুলো দিয়ে টাকি মাছগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিব। টাকি মাছগুলো আমি এভাবে চুলার উপরে কিছুক্ষণের জন্য রেখে দিব, ততক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হলে মাছের কাঁটাগুলো বাছতে সুবিধা হয়, তাই আমি অল্প কিছুক্ষণের জন্য চুলার উপর রেখে সিদ্ধ করে নেব। আবারও কিছুক্ষণ পর এসে আমি হালকা একটু নেড়ে চেড়ে মাছের কাঁটাগুলো আস্তে আস্তে বেছে নিয়েছি। এখানে আমি শুধু বড় বড় যে কাঁটাগুলো থাকে সেগুলোই বেছে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে মাছগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোগুলো মাছের সাথে একবারে মিশে গেছে এবং খেতে কিছুটা টক টক লাগবে। আমার এভাবে মাছ রান্না করতে বেশ পছন্দ। এখন আমি ভালোভাবে মশলাগুলোর সাথে মাছগুলো মেশ করে নেব। আমার মেশ করা প্রায় শেষের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার টাকি মাছ ভর্তা কতটা ইয়াম্মি দেখাচ্ছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।